শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমার সুজাতা সয়েল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আরেকটা নতুন দিন শুরু করে দিলাম তোমাদের সকলকে সাথে নিয়ে। দেখো সকাল সকাল কতই না রোদ উঠেছে বাইরে। উফ, যা গরম এবছর পড়ছে না, আরও তো দিন পড়ে আছে বলো। এখনও বৈশাখ মাস পড়েনি, এখনই এত গরম, জানি না এরপরে কি হবে। চলো যাই রান্নাঘরে। রান্নাঘরে তো ঢুকতেই ইচ্ছে করে না এই গরমে। যত গরম যেন মনে হয় সবই রান্নাঘরের মধ্যেই রয়েছে, তাই না? কিন্তু কি করব, আমাদের মেয়েদের তো রান্নাঘরে থাকতেই হবে, তাই না? এই দেখো সকাল সকাল ছেলের জন্য টিফিন বানাচ্ছি। ও আজকে ম্যাগি খেয়ে যাবে বলেছে, সেই জন্য ওর জন্য ম্যাগি বানিয়ে নিচ্ছি। দেখো ওকে তাড়াতাড়ি করে সকাল সকাল ম্যাগি বানিয়ে ওকে দিয়ে দিলাম। ছেলে বেরিয়ে গেলে তারপর একটু চা বিস্কিট খেয়ে নেব, নিয়ে তারপরে আবার কাজে হাত দেবো। চা বিস্কিটটা যদিও বসে খাওয়ার আমার টাইম হয় না, সে তো তোমরা জানোই, ওই কাজ করতে করতেই খেয়ে নিই আর কি। দেখো আর এই নিরামিষের দিন কী যে রান্না করব ভেবেই পাই না। ছেলে এটা খায় না, ওটা খায় না, খুব সমস্যায় পড়ে যাই। যাই হোক, কী করব বলো, পটলটা তবুও খায়, তাই ভাবলাম আজকে একটা পটল কুমড়ো আলু ছোলা সব দিয়ে একটা নিরামিষ রেসিপি বানিয়ে ফেলি। সেই মতোই রান্না করতে শুরু করে দিলাম। সাদা তেলেই করছি, আর আমি দেখেছি কি সাদা তেল দিয়ে রান্না করলেই না, বেশিরভাগ মানে রিফাইন্ড অয়েল দিয়ে বেশিরভাগ সময় দেখছি কড়াইয়ের তলাটা এরকম হয়ে যাচ্ছে কালো কালো মতো। কে জানে তোমাদের কারোর হয় কি না জানিও তো। সাদা তেল দিয়ে রান্না করলেই আমার এরকম হয়ে যায়, সর্ষের তেলে করলে কিন্তু আবার এইরকম হয় না। পটলগুলো ভেজে নাবিয়ে রেখে দিয়েছি, তারপরেই আমি তার মধ্যে একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে কুমড়োগুলো দিয়ে দিয়েছি। দেখো কুমড়োগুলো দিয়ে ভালো করে ভাজতে থাকছি। পটলগুলো কিন্তু আমার নামানো হয়ে গেছে। দেখো কুমড়োগুলো ভালো করে করে ভেজে নিচ্ছি। আর আলুটা যেহেতু আমি ভাপিয়ে রেখে দিয়েছি, তাই জন্য আলুটা আমি একটুখানি পরে দেব। কুমড়োটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাক, তারপরে আলুটা দেব। দেখো বেশ সুন্দর করে কুমড়োটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তোমরা তো বুঝতেই পারছো। দেখো এবারে আমি এর মধ্যে ওই যে ছোলা আর আলু আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই ছোলা আর আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা যেহেতু একটু ভাপানো রয়েছে তাই আমি আলুটা পরে দিলাম, তা না হলে আলু যদি আমি ভাপিয়ে না নিতাম, কুমড়ো দেওয়ার আগেই আমি আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে কুমড়োটা দিতাম। যাই হোক, এইবারে আমি ছোলা আলু কুমড়ো একসাথে বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি, মানে ভাজা ভাজা করে নিচ্ছি। আর খুব কম তেলে আমি রান্নাটা করছি, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। নিরামিষ দিনে এইরকম একটা তরকারি থাকলে কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে খেতে। দেখো ভালো করে ভেজে নিচ্ছি, আর এখানে পটলগুলো ভেজে আমি নামিয়ে রেখে দিয়েছি, আর এখানে এগুলোকে সুন্দর করে করে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছে। এবারে আমি এর মধ্যে দেখো টমেটোটা ঘষে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। এবার এই টমেটোটা দিয়ে আমি আরও একটুখানি নাড়াচাড়া করতে থাকলাম। তোমরা অনেকেই এইভাবে বানাও, কিন্তু আজকে আমি বানাচ্ছি তাই আমি দেখালাম তোমাদের আজকে কি রান্না করছি সেটাই। আর এখানে দেখো এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে কষতে থাকছি। তোমরা সকলেই এরকম বানাও আমি জানি, আমিও এর আগে বানিয়েছি, কিন্তু আমি আজকে যেহেতু রান্নাটা করলাম আর আমি যেহেতু ভিডিওটা দিচ্ছি, তাই জন্য ভাবলাম যে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে আমি কি রান্না করলাম, সেজন্যই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সুন্দর করে কষিয়ে নিলাম, নিতে নিতে এবারে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যদি মনে হয় আবার পরে আমি দেব, আর একটুখানি অবশ্যই চিনি তো দিতেই হবে। নিরামিষ রান্না একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তাই না? নিরামিষ কেন, আমি মোটামুটি বেশিরভাগ রান্নাতেই অল্প বিস্তর মিষ্টিটা দিয়েই থাকি, কেননা যাতে স্বাদটা ব্যালেন্স হয় ঠিক মতো। আর নিরামিষ রান্না একটু বেশি মিষ্টি দিই। তারপরে দেখো আমি জল দিয়ে দিয়েছিলাম, কুমড়ো আলু বেশ কিছুক্ষণ একটু ফুটে ওঠার পর আমি তাতে পটলটা এবার দিয়ে দিলাম। পটলটা যেহেতু নরম ভাজাই ছিল ভালোভাবে আগে, তাই পটলটা একটু পরে দিলাম। আর এই দেখো এবারে
পটলটা দিয়ে আমি আরও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেশ সুন্দর করে। এই তরকারিটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর আমার ছেলেকে দিলেও ছেলে খেয়ে নেয়। ও এমনিতে সবজি খেতে চায় না, যদি এই পটলটাও খায়, আলুটাও খায়, হ্যাঁ, কুমড়োটা আবার বেছে বেছে ফেলে দেয়, অনেক সমস্যা। কিন্তু এরম তরকারি হলে তবুও খেয়ে নেয়। আমি কুমড়োটা তো মোটামুটি গালিয়ে দিই, তখন আর ওর ফেলার উপায় থাকে না, ও খেয়ে নেয়, কিছু বলে না। হ্যাঁ, আর আমার তো ভীষণই ভালো লাগে নিরামিষ দিনে এরম একটা তরকারি হলে। দেখো এবার ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে ঘি দিয়ে দিলাম, ঘি আর গরম মশলা দুটোই দিয়ে দিলাম। দিয়ে দেখো আমি এবার নামিয়ে ফেলবো তরকারিটা। কেন, আমি আবার আজকে বেরোবো, এখন একটু বেরোনোর আছে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম। এই দেখো রান্না করে নিয়েছি। এবারে আমি খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা বেরিয়ে পড়েছি ডক্টরের কাছে যাব বলে। এর আগের বার গেছিলাম ওইখানেই জেনিতে, ওখানেই ডাক্তারের কাছে মেয়েকে দেখাতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আজকে আমার জন্যই যেতে হচ্ছে। আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো আমার শরীরটা ভালো না। আমাদের পাড়া থেকে বেরিয়ে তারপরে টোটো রিক্সায় উঠবো, তাই জন্য হেঁটে আগে বেরোচ্ছি। এই মোড়ের মাথাতে রিক্সা আছে, সেখান থেকে। আমার শরীরটা একটু খারাপ হয়েছে গো, সেই জন্য ডাক্তারের কাছে যেতে হচ্ছে। যাব না করছিলাম, কিন্তু মেয়ে ছেলে ওরা বকাবকি করছে জোর করাতে, তাই জন্যে এলাম। দেখো রিক্সা করে এসে তারপরে আবার নামলাম ওইখানে মোড়ের মাথায়, নেবে আবার এইটুকু জায়গা হেঁটেই চলে যাচ্ছি। এই যে দেখো এসেই গেছি, এই যে নার্সিংহোমটা, চিনি নার্সিংহোম। এখানে তোমরা অনেকেই চিনে থাকবে, আবার অনেকে যারা দূরে থাকো তারা হয়তো চেনো না। এই যে আমি এবার ভিতরে ঢুকে যাচ্ছি, ভেতরে গিয়ে হয়তো সেভাবে আর ভিডিও করা হবে না, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। দেখো এবার ভেতরে ঢুকে ডাক্তার দেখিয়ে বাড়ি আসার সময় একটু চানাচুর আর একটু এই কোল্ড ড্রিঙ্কস, আসার সময় 4টের সময় এসছি, সব দোকান বন্ধ, কোনো দোকান খোলা নেই। এই গরমে কে ভর দুপুরে দোকান খুলে রাখবে বলো। একটা দোকান খোলা ছিল, এখান থেকেই এইগুলো একটু নিয়ে নিলাম, নিয়ে বাড়ি চলে এসছি। এই যে দেখো এসে একটু বসেছিলাম, মেয়ে একটা ফটো তুলে দিল, সেটাই দেখাচ্ছি। এই যে প্রেসক্রিপশান নিয়ে এসেছি, অনেক রকমের টেস্ট দিয়েছে, অনেক ওষুধও দিয়েছে, টেস্টগুলো করিয়ে তারপরে আবার নিয়ে যেতে হবে। এবার বিকেলবেলায় কি খাবো, তাড়াতাড়ি করে তো চলে গেছিলাম ডাক্তারের কাছে, অল্প একটু খেয়েছি, উটোপাটি থাকলে খাওয়াও যায় না জানো তো, সেই জন্য বললাম যে একটুখানি বেগুনি ভেজে নিই। বাইরে থেকে কিনে খাওয়ার থেকে ঘরে করে খাওয়া অনেক ভালো, তাই না? যদিও শরীরটা ভালো নেই, তবুও ভাবলাম যাই হোক একটুখানি বানিয়ে নিই, সন্ধেবেলা তো খেতে হবে কিছু, সেই জন্য। আর এমনি কিছু খেতে ভালো লাগে না, এইসব ভাজাভুজি খেতেই ভালো লাগে জানো তো, কী আর করা যাবে, যাই হোক করে নিই। তাড়াতাড়ি করে একটুখানি ভেজে নিলাম। ছেলে আবার এসছে, ও বেরিয়ে যাবে আবার, সেই জন্য একটু তাড়াহুড়াই ছিল, কোনো রকমে তাড়াতাড়ি করে বেগুনিগুলো ভেজে নিলাম। সন্ধেবেলায় আমার মুড়ি খেতে তো খুব ভালো লাগে, যদিও এখন রোজ দিন খাওয়া হয় না, কেন দুপুরের খাওয়াটা খেতে দেরি হয়ে যায় তো, সেই জন্য সন্ধেবেলা আর সেভাবে খিদে পায় না, চা বিস্কিটটা খেলেই হয়ে যায়। কিন্তু আমার সন্ধেবেলায় ভীষণ ভালো লাগে মুড়ি খেতে, আর এইরকম ভাজা থাকলে মুড়ির সাথে তো আর কথাই নেই, তাই না? এই দেখো আমি বেগুনিগুলো ভাজা হয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো, আর ভিডিও শেষে ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ, আর পাশে থাকা বেল আইকনটা অল করতে ভুলে যেও না কিন্তু, তাহলে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথমে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। আর এই দেখো আমার বেগুনি ভাজা হয়ে গেছে, শসা কেটে নিয়েছি, মুড়ি ছোলা নিয়ে নিয়েছি, আর এখানে চাও বানিয়ে নিয়েছি। চলো এবারে খেয়ে নেব। ছেলে মেয়েরা আমার কেউ চা খায় না জানো তো, আমি একা চা খাই, আর আমি খাই বলে না, আমি চা খেতে খুব ভালোবাসি। দেখো মুড়ি বেগুনি সব খাওয়া হয়ে গেল, এইবারে রাতের রুটির পালা। চলো রুটিটা করে নিই। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্ত।
সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো সব সময়। আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব ভালো থেকো।